শহরের মেয়ে ঈশিতা, যার দিন কাটে বই, কফি শপ আর গান শোনার মধ্যে। অন্যদিকে গ্রামের মেয়ে মালতী, যার সকাল শুরু হয় মাঠ, নদী আর মাটির গন্ধে। দুজনের জগৎ একেবারে আলাদা হলেও এক কাকতালীয় দিনে তাদের দেখা হয়। ঈশিতা বেড়াতে গিয়েছিল দাদুর গ্রামে। এক বিকেলে নদীর ধারে মালতীর সাথে পরিচয়। ঈশিতা অবাক হয়ে দেখে মালতীর হাসি একেবারে খোলা আকাশের মতো সহজ সরল। মালতী আবার মুগ্ধ হয় শহরের মেয়ের সাজগোজ আর কথাবার্তায়। ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধুত্ব জন্ম নেয়। দিন গড়াতে তারা একে অপরের জগৎকে জানতে শুরু করে। ঈশিতা শিখে নেয় কেমন করে গরু দোয়াতে হয়, কেমন করে মাঠের ধান গন্ধ নিতে হয়, আর কিভাবে গ্রাম ঘুরে বেড়ালে মনটা হালকা হয়। অন্যদিকে মালতী প্রথমবার বইয়ের লাইব্রেরি দেখে, শহরের কফির স্বাদ নেয়, আর সিনেমা হলে বসে আলোঝলমলে পর্দায় হারিয়ে যায়। এক মেলায় মালতী ঈশিতাকে উপহার দিল মাটির তৈরি লালচে একটা হার। ঈশিতা গলায় পরে আয়নায় তাকিয়ে বলল, এটা কোনো সোনার গয়নার চেয়েও দামি। আবার শহরে ফিরে ঈশিতা মালতীর জন্য একটা ডায়েরি কিনল। সে বলল, তুমি তোমার স্বপ্ন লিখে রাখো, একদিন এগুলোই হবে তোমার নিজের বই। মালতী হেসে উত্তর দিল, তাহলে তুমি হবে আমার প্রথম পাঠক। ঈশিতা মৃদু হেসে বলল, শুধু পাঠক নয়, আমি হব তোমার সবচেয়ে বড় ভরসা। সময়ের সাথে তাদের বন্ধুত্ব আরও গভীর হল। তারা বুঝতে পারল শহর গ্রাম আলাদা হলেও মন যদি খোলা থাকে, সম্পর্ক তখন ভেদাভেদ মানে না। বন্ধুত্ব মানে শুধু হাসি আনন্দ ভাগ করা নয়, বরং একে অপরের স্বপ্নকে হাত ধরে এগিয়ে নিয়ে যাওয়া। বছরের পর বছর কেটে গেলেও ঈশিতা আর মালতীর বন্ধুত্ব আকাশের মতোই অটুট রইল, যেখানে শহরের আলো আর গ্রামের সবুজ একসাথে মিলেমিশে থাকল।